রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভার্চুয়ালিভাবে রাজ্য জুড়ে কিশোরীদের এইচপিভি ভ্যাকসিনেশনের শুভ উদ্বোধন করেন। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আজ এই ভ্যাকসিনেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল, ডেপুটি CMOH3 অপূর্ব দাস, বিধায়ক তথা চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সিনহা সহ একাধিক আধিকারিকরা আজ উপস্থিত ছিলেন। মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল বলেন, এই ভ্যাকসিনের কোনো ভয়ভীতির কোনো ব্যাপার নেই। তিনি আরও বলেন, তিনি বহুদিন আগে এই ভ্যাকসিনেশন নিজেও গ্রহণ করেছিলেন। ইসলামপুর বিধানসভার বিধায়ক ও চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, ভারত সরকার ও রাজ্য সরকারের উদ্যোগে এই ভ্যাকসিনেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে যথেষ্টই ভালো উদ্যোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এই ভ্যাকসিনেশন ক্যাম্পের ভার্চুয়ালিভাবে উদ্বোধন করেন। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আজকে গোটা রাজ্যে এইচপিভি ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে। এখনই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এটা উদ্বোধন করেছেন। আমাদের ইসলামপুর বিধানসভা এলাকাতেও আজকে রামগঞ্জ BPSCতেও এটাই উদ্বোধন হচ্ছে। সুপার স্পেশালিটি হসপিটালেও এটা উদ্বোধন হলো। যারা বেনিফিশিয়ারিজ আছেন তারা ভ্যাকসিনেশন নিচ্ছেন। এখানে আমাদের মহকুমা শাসক শ্রীমতী অঙ্কিতা আগরওয়ালও আছেন, ডেপুটি CMO আছেন, সুপারও আছেন, এবং যারা বেনিফিশিয়ারি যারা নেবেন ভ্যাকসিনেশন ওনারাও সবাই উপস্থিত আছে। যেহেতু এই সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতাটা খুব বেশি দেখা দিচ্ছে বলেই এই এইচপিভি ভ্যাকসিনেশন এটা চালু হয়েছে। এই এইচপিভি ভ্যাকসিনেশন নিলে এই সার্ভাইকাল ক্যান্সারটা হবে না। আমরা 28 তারিখে ইসলামপুর পৌরসভায় এটা নিয়ে একটা মিটিং করেছিলাম সব কাউন্সিলরদের নিয়ে। সবাই এখানে বেনিফিশিয়ারি যেহেতু আজ থেকে শুরু হলো, এই কর্মসূচি চলবে। এটা 2006 থেকে এই কর্মসূচি আছে। একসময় এটা প্রাইভেটে এই ভ্যাকসিনেশনটা হতো, খুব কস্টলি ভ্যাকসিনেশন। আমি মাননীয় মহকুমা শাসকের সঙ্গে কথা বলছিলাম, উনিও বলছেন যে উনিও 10 বছর আগে এই ভ্যাকসিনটা উনি নিজেও নিয়েছিলেন। এই ভ্যাকসিনটার খুব প্রয়োজন ছিল। আমি ইসলামপুর বিধানসভা এবং ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কর্মসূচি আজ থেকে পশ্চিমবঙ্গে চালু করার জন্য। বললাম, মানুষের মধ্যে একটা ভীতি থাকে ভ্যাকসিন নেওয়ার কারণে। কোভিডকালে আমরা দেখেছি যে মানুষ অনেকেই ভ্যাকসিন নিতে চায়নি, বাধ্যবাধকতা সত্ত্বেও। এইচপিভি 14 বছর বা তদূর্ধ্ব মহিলাদের জন্য দেওয়া হবে। পার্শ্ব প্রতিক্রিয়া ছোটোখাটো থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু বিষয় হচ্ছে মানুষকে কীভাবে আপনারা আশ্বস্ত করবেন যে তারা যেন ভ্যাকসিনেশনটা নেয়। এটা টেস্টেড আছে, বললাম না, এটা 2006 থেকে শুরু হয়েছে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। 99.9% কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তারপরেও যদি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেহেতু এখানে সুপার স্পেশালিটি হসপিটালে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, সেটার সঙ্গে সঙ্গে তার একটা কাউন্টার যেটা মেডিসিন দেওয়ার দরকার সেটা দিয়ে দেওয়া হয়। এটা পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভ্যাকসিনেশন বলা যায় এটা। তো যারা যেহেতু এডোলেসেন্ট যারা আছেন, কিশোরী মেয়েরা, এদের একটু আতঙ্ক থাকে, কিন্তু ভবিষ্যতে এই ভ্যাকসিনটা নিলে ওনাদের সার্ভাইকাল ক্যান্সার হবে না। ওনাদের স্বাস্থ্যকর্মী, ANM এবং সেই সঙ্গে পৌরসভার আশাকর্মী যারা আছেন, প্রত্যেকটা ওয়ার্ডে আছেন, আপনি পৌরপিতাও বটে, তাদেরকেই আপনারা এই বিষয়ে আগে থেকে ট্রেনিং দিয়েছিলেন? আগে থেকে ট্রেনিং দেওয়া আছে। আমরা 28 তারিখে মিটিংও করেছি। সব বেনিফিশিয়ারির কাছে আমাদের আশাকর্মীরা ওনারা পৌঁছেছেন। যারা 14 বছরে যারা আছেন তাদের গার্জিয়ান শুদ্ধ আজকে, যেহেতু আজকে উদ্বোধনী, সেখানে বলা হয়েছিল যে কমসে কম আমরা 10টা আজকে করব। তারপরে আবার এটা প্রসেসটা কন্টিনিউয়াস আছে, এটা চলতে থাকে। আমরা সবাই জানি যে ক্যান্সার একটা একরকম রোগ, যেটা যদি হয়ে যায় তাহলে চিকিৎসা করাটা, ওটাকে ইলাজ করাটা খুবই মুশকিল। আর স্পেশালি মেয়েদের ক্ষেত্রে 2 ধরনের ক্যান্সার যেটা খুব বেশি আমরা শুনি হয়, ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সার। তো এই যে ভ্যাকসিন হচ্ছে এইচপিভি ভ্যাকসিন, যেটা পশ্চিমবঙ্গ সরকার বিনামূল্যে দিচ্ছে, এটা আপনার সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করে। মানে এই ভ্যাকসিনটা নেওয়ার পর সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সটা
খুবই মাত্র 0 হয়ে যায়। আর সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের মধ্যে সেকেন্ড মোস্ট প্রিভ্যালেন্ট ক্যান্সার, মেয়েদেরকে এই ক্যান্সারটা সেকেন্ড মোস্ট বেশি করে হয়। তাহলে আমি নিজেই 10 বছর আগে যখন ছোট ছিলাম তখন আমি নিজেই নিয়েছিলাম, আমার কোনো প্রবলেম হয়নি। একটু তো ব্যথা হয় যখন ভ্যাকসিন নিতে হয়, কিন্তু তারপরে 10 বছর থেকে বেশিই কেটে গেছে, কিছু হয়নি। আমি সব মেয়েদের ওনাদের মাদেরকে অনুরোধ করব যে আপনি আপনার কাছের ব্লক পিএইচসিতে বা আপনার এই সাব ডিভিশনাল হসপিটালে বা যে কোনো সরকারি হসপিটালে যোগাযোগ করুন এই ভ্যাকসিনের বিষয়ে। আশা দিদিকে জিজ্ঞেস করুন, আর এই ভ্যাকসিনটা আপনারা আপনাদের মেয়েকে নিশ্চয়ই করবেন। কোনোই রুমার বিশ্বাস করবেন না যে ভ্যাকসিনে এই হয় বা হয়। আমি পার্সোনালি বলছি, আমি নিজে নিয়েছি, এই ভ্যাকসিন একদমই সেফ। দয়া করে আপনারা আপনার মেয়েদেরকে করাবেন। এডুকেশনাল ইনস্টিটিউশনে এই এজ মানে এই এজ রেঞ্জটা বেশি থাকে, তো বিদ্যালয়ের যারা হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন তাদের কাছে কি আপনারা বার্তা পাঠাবেন? হ্যাঁ, তো স্পেশালি হাই স্কুলের টিআইসি বা হেডমাস্টার মশাইদের কাছ থেকে অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু আপনাদের খুদেদের আপনার মেয়েদেরকে জানাবেন, ওনাদেরকে আগ্রহ করাবেন, অ্যাওয়্যার করাবেন, যাতে ওনারা এই ভ্যাকসিন নিয়ে আসেন। এইচপিভির সুবিধা যেন সবাই নেয়, ঠিক আছে? যত 14 বছর বয়সী মেয়েরা আছে তারা যেন এই এইচপিভি ভ্যাকসিনেশনটা নেয়, এবং এইচপিভি যে ক্যান্সার সেটার বিরুদ্ধে আমাদের সবারই লড়াই থাকবে, এবং এই ভ্যাকসিনেশনটা পরবর্তী সময়ে রুটিন ইমিউনাইজেশন ভ্যাকসিনের মধ্যেই ঢুকে যাবে। সুতরাং এটা আমি সবাইকে জানাবো তারা যেন এসে এই ভ্যাকসিনের সুবিধাটা ভ্যাকসিনটা নেয়। স্যার, লেখা আছে টিনেজার যারা 14 ইয়ার্স, কিন্তু মনে করুন তার ঊর্ধ্ব যারা আছেন মহিলা, তাদের ক্ষেত্রে কি কর্মসূচি আগামী দিনে চলবে? না, এটা এজ রেস্ট্রিক্টেড আপ টু যার 14 থেকে 15 যার বার্থডে এখন সেলিব্রেট হয়নি সেই অবধি। আচ্ছা, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হচ্ছে এবং কী কী কাগজপত্র লাগছে? পুরোটাই অনলাইনে হচ্ছে, আমাদের ইউনিয়নের মাধ্যমে দিয়ে হচ্ছে। সেখানে একটা এজ প্রুফ লাগছে, এই এজ প্রুফ, আর একটা কনসেন্ট তো লাগে, যেহেতু ডিজিটাল কনসেন্ট দিতে হয়। ডিজিটাল কনসেন্ট এন্ড এজ প্রুফ যথেষ্ট। অনলাইনে দেখেছি ইউএন অ্যাপের মাধ্যমে তারা সেলফ করতে পারেন, কিন্তু যদি কেউ যদি মানে অনভিজ্ঞ থাকেন তাহলে তারা কি স্বাস্থ্যকর্মী আশাকর্মীদের সহযোগিতা নেবেন? হ্যাঁ, কারণ যদি না থাকে সেখানে অফলাইনেও একটা ব্যবস্থাপনা আছে আমাদের, সেটা অফলাইনেও কনসেন্ট দেওয়া যায়, এবং এজ ডিক্লারেশনটাও একটা কনসেন্টের মাধ্যমে দেওয়া যায় অফলাইন দিয়ে দেয়, মানে কাগজে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি ডক্টর অপূর্ব দাস, ডেপুটি সিভিস 3 রিজনাল।